রাষ্ট্রীয় স্বার্থ নিশ্চিত হলে বাংলাদেশ চীন করিডোরে আগ্রহী সরকার এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেও বদ্ধপরিকর। এটা কোনো চ্যালেঞ্জ বা সংঘাত নয়, বরং সরকারের দৃঢ়তা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয় তথ্য অধিদপ্তরে সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া এবং পরে চীন যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনায় মূল কেন্দ্রবিন্দুতে ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গ। কারণ এই সফরে সবচেয়ে আলোচিত ইস্যু ছিল বাংলাদেশ চীন করিডোর এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের আশ্বাস। মঙ্গলবার সাপ্তাহিক নিয়মিত সংবাদ সম্মেলনে এই দুই ইস্যু নিয়ে আলোচনা সমালোচনার জবাব দেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বলেন, চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন মানে ভারতের সাথে বৈরিতা নয়, বরং পারস্পরিক স্বার্থ রক্ষা করে যে কোনো দেশের সাথে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। ইন্ডিয়া বা অন্য যে কোনো দেশ তারও জায়গা থেকে ধরুন কারো যদি সিকিউরিটি কনসার্ন থাকে, এইসব কোনো রকম কোনো কনসার্নের ব্যাপারে বাংলাদেশ কোনো আপোষ করবে না, সেটা সে নিশ্চিত থাকবে, কোনো রকম কোনো কিছু হবে না। এটা একটা প্রজেক্ট, চায়নার সবচেয়ে বড় দক্ষতা আছে, পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ যে থ্রি গর্জেস ড্যাম তারা করেছেন। প্রজেক্টটা এখন আবার নতুন করে করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করার জন্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। করিডোর প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, যে কোনো কানেক্টিভিটি যদি বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থে হয় সেটিকে ইতিবাচকভাবে দেখবে সরকার। যে কোনো কানেক্টিভিটি যদি, এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আমাদের রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে করা যায়, সেই কানেক্টিভিটি আমরা চাইব। আমরা চাই যত বেশি সম্ভব মাল্টি মডেল, মাল্টি সেক্টরাল, মাল্টি কান্ট্রি একত্র হয়ে তাদের কানেক্টিভিটি বাড়াবে। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক বা দলীয় অংশগ্রহণ থাকছে না। আওয়ামী লীগকে কোনো ধরনের পুনর্বাসনে সরকারের পরিকল্পনা নেই। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা, নির্দেশনা মানছেন না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।